শঙ্খ বণিক সম্প্রদায়ের পৌষ কালীমা। ঠাকুরের হাইট হবে 10 ফুটের ওভার করে কিন্তু হাইট হবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন V50। চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে এখন চলে এসেছি কলকাতার 113 কেশবচন্দ্র সেন স্ট্রিট শঙ্খ বণিক সম্প্রদায়ের পৌষ কালী পূজা কমিটিতে। 2025-এ এই জানুয়ারি মাসে প্রচুর জায়গায় কিন্তু কলকাতার পৌষ কালীর পূজা উদযাপন করা হয়, পালন করা হয়। তেমনই আমি অনেক জায়গায় তোমাদেরকে পৌষ কালীর পূজা অলরেডি আমার চ্যানেলে আপডেট দিয়ে দিয়েছি এখন, এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কলকাতার শঙ্খ বণিকদের পৌষ কালীর পূজা দেখাবো। পূজা তো অ্যাকচুয়ালি এখানে স্টার্ট হচ্ছে 11 তারিখ শনিবার থেকে, এবং ঠাকুর কিন্তু অলরেডি চলে এসেছে প্যান্ডেলে। আমি এখন প্যান্ডেলে যাচ্ছি, আর ব্যাকগ্রাউন্ডে এই হচ্ছে মায়ের মূর্তি। আমি তোমাদেরকে পুরোটা দেখাবো। এবং এখানের ওপেনিং হচ্ছে 9 তারিখে, 9ই জানুয়ারি, এবং ঠাকুর থাকছে হচ্ছে 14 তারিখ, মানে 13 তারিখ পর্যন্ত ঠাকুর থাকছে, এবং 14 তারিখ রাতে কিন্তু ঠাকুর বিসর্জন হচ্ছে গঙ্গার ঘাটে। তো চলো আমি পুরো যে ঠাকুরটা আমি তোমাদেরকে দেখাই, তোমরা দেখতে থাকো। এই হচ্ছে পূজা কমিটির মেন গেট। প্যান্ডেল তো দেখতেই পাচ্ছ, আশা করি গলির মধ্যে কিন্তু পুরো প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, একদম সরু জায়গার মধ্যে পুরো কিন্তু প্যান্ডেলটা ক্রিয়েট করা হয়েছে। আর এই হচ্ছে লাইটিংয়ের গেট। দু সাইডে রাস্তার কিন্তু প্রচুর লাইট দেওয়া হয়েছে, এখান থেকে শুরু করে লম্বা দৌড়, এবং এই দিকেও কিন্তু প্রচুর সব লাইট দেওয়া হয়েছে। এবং আমি তোমাদেরকে রুটটা একটু বলে রাখি কীভাবে আসবে। তোমরা যদি শিয়ালদা থেকে আসো তো সরাসরি কোনো বাস পাবে না, এইদিকে সোজা গেলে হচ্ছে রাজাবাজার। তোমরা শিয়ালদা থেকে রাজাবাজারগামী বাস ধরে সামনের মোড়ে নেমে ওখান থেকে কিন্তু হেঁটে আসতে হবে। আর এই দিক দিয়ে সোজা তোমরা যদি যাও, ওই দিকে পড়ছে হচ্ছে মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশন, ব্লু লাইন। মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশন থেকে কিন্তু হেঁটেও আসা যায়, একদম অল্প রাস্তা। আর এই হচ্ছে পুরো টোটাল পূজা কমিটির যে লোকেশানটা। তোমাদেরকে আমি এই লোকেশানের যে গুগল ম্যাপ লিঙ্ক, সেটা কিন্তু ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। তো এই হচ্ছে কলকাতা 113 কেশবচন্দ্র সেন স্ট্রিট শঙ্খ বণিক সম্প্রদায়ের পৌষ কালীমা। দেখতেই পাচ্ছেন বেশ বড় কিন্তু ঠাকুরটা তৈরি করা হয়েছে। প্রায় ঠাকুরের হাইট হবে 10 ফুটের ওভার করে কিন্তু হাইট হবে, যে চালচিত্রটাকে নিয়ে। আর এখানে ঠাকুরের যে পুজো শুরু হয়ে যাচ্ছে 11 তারিখ শনিবারে, এবং ওপেনিং হচ্ছে 9 তারিখে, অর্থাৎ আগামীকাল হচ্ছে এখানের ওপেনিং আছে। আমি 8 তারিখে ভিডিওটা বানাচ্ছি, এবং ঠাকুর বিসর্জন হবে হচ্ছে 14 তারিখে। 14 তারিখে কিন্তু ঠাকুর বিসর্জন আছে গঙ্গার ঘাটে। আর দেখতেই পাচ্ছেন বেশ বড় কিন্তু ঠাকুর। আর ঠাকুর কিন্তু এখানে একা নেই, সাথে আছে ডাকিনী, যোগিনী, অসুর, সিংহ, শিব, সব একসাথে কিন্তু পুরো এক ফ্রেমে কিন্তু বড় ঠাকুরটা তৈরি করা হয়েছে। এবং এইটা হচ্ছে এখানের 32তম বর্ষ, 32 বছরের পুরনো কলকাতার এই পৌষ কালীর পূজা। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদেরকে দেখালাম কলকাতার শঙ্খ বণিকদের পৌষ কালীর যে প্রিপারেশান, পুজোর যে প্রিপারেশান, সেটা কীরকম চলছে। আপনারা যদি এই পুজো দেখতে আসেন তো আগামী হচ্ছে 11 তারিখে শনিবার হচ্ছে পুজো শুরু হচ্ছে, এবং ঠাকুর তো একদম 13 তারিখ পর্যন্ত থাকছে, 14 তারিখে বিসর্জন হচ্ছে। তো এই সময়ের মধ্যে আপনারা এখানের পুজো দেখতে আসতে পারেন, ঠাকুর দেখতে আসতে পারেন। তো যদি আসেন, এখানের কাছাকাছি মেট্রো স্টেশন পড়ছে হচ্ছে গিরিশ পার্ক থেকে তোমরা সরাসরি চলে আসতে পারো। এছাড়াও শিয়ালদাতে কিন্তু বাসও আসছে এখানের, তোমরা বাসে করেও কিন্তু শিয়ালদা স্টেশন থেকে আসতে পারো। তো আজকের ভিডিওটা
আমি এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবং এই কলকাতায় কিন্তু আরও অনেক জায়গায় পৌষকালীর পূজা করা হয়। কিছু কিছু জায়গার আপডেট অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা যদি দেখতে চাও তো দেখে নিতে পারো। এবং এখনও বেশ কিছু জায়গার আপডেট আমি কিন্তু দেবো, সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আপাতত আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে।